মহাভারতের একটি বিশেষ চরিত্র ছিল শকুনি মামার। তিনি ছিলেন অতি ধূর্ত নিষ্ঠুর গান্ধার রাজ্যের রাজা সুবলের জ্যেষ্ঠ পুত্র। প্রচলিত গল্প অনুযায়ী গান্ধারীর রাশিফল গণনা করে ভবিষ্যৎবাণী এসেছিল যে তিনি বিধবা হবেন। তাই এই পরিণতি এড়ানোর জন্য গান্ধার রাজ সুবল একটি ছাগলের সঙ্গে গান্ধারীর বিবাহ দেন। এরপর অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছ থেকে গান্ধারীর বিবাহ প্রস্তাব আসায় শকুনি বিরক্ত ও অসন্তুষ্ট হন। তবে দাদার আপত্তি থাকা সত্ত্বেও গান্ধারী ধৃতরাষ্ট্রকেই বিবাহ করেন। ধৃতরাষ্ট্র গান্ধারীর আগের বিবাহের কথা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে প্রতিশোধের জন্য স্ত্রীর বাবা এবং শকুনি সহ অন্যান্য ভাইদের বন্দী করেছিলেন। প্রতিদিন তাদেরকে খাওয়ার জন্য মাত্র এক মুঠো করে ভাত দেওয়া হতো। শকুনি যাতে প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে থাকতে পারেন তার জন্য গান্ধার রাজ সুবল নিজের এবং ভাইদের ভাগের খাবারও শকুনিকে দিতে শুরু করেছিলেন। সকলের মৃত্যু হলেও শকুনি কিন্তু এই কারণেই বেঁচে গিয়েছিলেন। মারা যাওয়ার আগে কৌরবদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি শকুনিকে একটি শক্তিশালী মন্ত্র তৈরি করতে তার দেহের হাড় ব্যবহার করতে বলেছিলেন, যা কুরু রাজবংশকে ধ্বংস করে দিতে পারে। আর এই হাড় দিয়ে শকুনি তন্ত্রমন্ত্র দিয়ে শক্তিশালী একজোড়া পাশা তৈরি করেছিলেন। আর এই পাশাগুলি সবসময় তাকে ভাগ্যের খেলায় অনুকূল ফল দিত। নিজের বোন ও পরিবারের প্রতি হওয়া অন্যায়ের জন্য কুরু রাজবংশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই পাশা তৈরি হয়েছিল। এই পাশাগুলি ছিল আসলে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার প্রতীক। শকুনি ষড়যন্ত্রের অংশ হিসেবে তার প্রিয় ভাগ্নে দুর্যোধনকে দিয়ে যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য ডাকেন এবং যুধিষ্ঠির নিজের রাজ্য ও ধন সম্পত্তি হারিয়ে ফেলেন। এরপর নিজেকে ও ভাইদের বাজিতে হেরে দ্রৌপদীকে বাজি রাখেন, কিন্তু পাণ্ডবদের হারের পরেই দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করেন, যেখানে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। এই ঘটনার ফলে পাণ্ডবদের কৌরবদের প্রতি ক্ষোভ কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা করেছিল।